সম্পর্কে জানেন, কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, সূর্য থেকে তাদের দূরত্ব, গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে সম্যক ধারণা অনেকেরই নেই। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি সৌরমণ্ডলের কথায়। সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য। তাকে প্রদক্ষিণ করে চলেছে 8টি গ্রহ এবং তাদের 166টি উপগ্রহ। গ্রহগুলো যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব। সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য প্রায় 109 গুণ বড়। 74% হাইড্রোজেন এবং 25% হিলিয়ামে পূর্ণ। সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড। সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। আমরা ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার বেগে ঘুরে চলেছি। এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। সৌরজগতে সূর্যের সবথেকে কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হল বুধ। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন, যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত। সূর্য থেকে বুধের দূরত্ব 57.91 মিলিয়ন কিলোমিটার। বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই। বুধের ব্যাস প্রায় 4,879 কিলোমিটার। এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে। বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে। দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, কিন্তু রাতের বেলায় তা -175 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। উষ্ণতার এই তারতম্যের পরিমাণ 600 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়, যা সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বেশি। এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিয়ট। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 38%। অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হয়, তবে বুধে আপনার ওজন হবে 38 কেজি। সৌরজগতে বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 107.57 মিলিয়ন কিলোমিটার। সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে 224 দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সূর্যকে একবার প্রদক্ষিণ করার তুলনায় নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে শুক্র গ্রহের বেশি সময় লাগে, যা কিনা 243 দিন। বুধের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র বুধের থেকে অনেক বেশি উষ্ণ। এর উষ্ণতা 462 ডিগ্রি সেলসিয়াস। এর মুখ্য কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি, যা কিনা 96.5%। এর ফলে তীব্র গ্রিনহাউস এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে তাপ আটকে থেকে যায়। 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্রকে পর্যবেক্ষণ করেন। শুক্র গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই। এই গ্রহের ব্যাস 12,104 কিলোমিটার। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির ফলে সালফিউরিক অ্যাসিডের মেঘ তৈরি হয়, যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে। শুক্র গ্রহ এতটাই উজ্জ্বল যে একে দিনের বেলাতেও আকাশে দেখা যায়। এবার আমরা জানব আমাদের পৃথিবী সম্পর্কিত বেশ কিছু তথ্য। সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী। সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোনো রোমান বা গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে। সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং নিজের অক্ষের